সভাপতি উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি চৈনং শাহজাহানপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী। উপস্থিত আছেন শাহজাহানপুর গ্রামের ময়মুরুবিয়ান, শাহজাহানপুর ইউনিয়নের থেকে বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 বৎসর আয়োজনের উপলক্ষে আজকে মত বিনিময় আমরা সবাই বসছি। শাহজাহানপুর স্কুল আজকে থেকে 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠাতা বৈকুণ্ঠ দেব, উনির রুহের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ উনি 100 বছর আগে এই স্কুলটা প্রতিষ্ঠাতা কারণে আজকে আমরা 100 বছর পালন করার আমাদের ক্ষমতা হয়েছে, কারণ আমরা পালন করতে যাচ্ছি। আর এখানে উপস্থিত যারা আছেন শাহজাহানপুর এলাকার বা ইউনিয়নের যারা আছেন, এই স্কুলে যারা পড়ালেখা করছেন, স্কুলটা তাদের। আমি স্কুলের ছাত্র, স্কুলটা আমার মনে করতে হবে যে স্কুলটা আমার স্কুল, কারণ আমার যদি মনে করি তখন স্কুলের প্রতি মায়া বাড়ে, মমতা বাড়বে, স্কুলের প্রতি আগ্রহ বাড়বে। কারণ স্কুল কোনোদিন ব্যক্তির কোনোদিন হইতে পারে না, এটা হচ্ছে সর্বজনীয় বিষয়, সবার এখানে অধিকার আছে। দেখা গেছে যে আমাদের থানা না, বাহির থেকে অনেক লোক এখানে পড়ালেখা করছে। এই স্কুলে দেখা গেছে যে সাবেক ছাত্র বানিয়াচং উপজেলার বিখ্যাত একজন শিল্পী সুবীর নন্দী এই স্কুলের ছাত্র ছিলেন, শাহজাহানপুর স্কুলের ছাত্র। উনি এখন নাই, মারা গেছেন, ওনারও বিধি আত্মা মাগফিরাত কামনা করি। আর স্কুলে অনেক এলাকার মানুষ এখানে চাকরি করছেন, তেলিয়াপাড়া চা বাগানে চাকরি করছেন, বিভিন্ন জায়গা থেকে এলাকায় চাকরি করছেন, এই স্কুলে পড়ালেখা করছেন। তো স্কুলটা তাদের মনে করতে হবে যে স্কুল আমি পড়ছি, এটা আমার স্কুল। আর স্কুল সার্বজনীন বিষয়, ইউনিয়নের সর্বস্তরের মানুষ এখানে অনেকেই পড়ালেখা করছে, যারা ময়মুরিক বিহান আছেন। দেখা গেছে যে অনেক জায়গায় স্কুল ছিল না, তো এইখানে শাহজাহানপুর স্কুলটা অনেক পুরাতন স্কুল হিসেবে বাহিরের অনেক লোক এখানে পড়ালেখা করছেন। সবাই এখানে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমরা 100 বছর উৎসবটা সুন্দরভাবে যেন পালন করতে পারি। আর সবার সার্বিক সহযোগিতা হই আমরা হবিগঞ্জ জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান আমরা করব। আর এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব সার্বিকভাবে আমাদের সাথে আছেন। আমরা সবাই সম্মিলিতভাবে আমরা চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করব, যাতে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পারি। আর আমাদের শাহজাহানপুর স্কুলটা যে 100 বছর হয়েছে, আমাদের শাহজাহানপুর স্কুল কিন্তু এখন বর্তমানে হয়েছে ইউনিয়নের মধ্যে একটা মডেল স্কুল। 24 সালে মডেল স্কুল হিসেবে রূপান্তরিত পাইছে। অনেকেই জানে না যে শাহজাহানপুর স্কুল একটা মডেল স্কুল স্বীকৃতি পাইছে। এখন কিন্তু শিক্ষকও বাড়বে, এবং আরো 5-7 জন স্যার আছে, উনি জানে যে মডেল স্কুল হইলে পরে এখানে সুযোগ সুবিধা অনেক কিছু পায়। এবং আগামী 25 সালের জুনে প্রতিটা ছাত্রের জন্য টিফিনের ব্যবস্থা সরকারি ভাবে এখানে বরাদ্দ হয়েছে। আপনারা জানেন কিনা সবাই জানেন না, কিন্তু সব স্কুলে নাই টিফিনের ব্যবস্থা, কিন্তু সব স্কুলে নাই। অনেক অনেক স্কুলে কিন্তু আওয়ার প্রকল্প এলাকায় যেগুলা স্কুল দরিদ্র এলাকা, স্কুলে কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল, অনেক আগ থেকেই ছিল, বিভিন্ন ফান্ডের থেকে দেওয়া হইতো। তো আমাদের শাহজাহানপুর স্কুল একটা হচ্ছে 2024 সালে 100 বছর পূর্ণ হয়েছে। 2024 সালে কিন্তু এটা মডেল স্কুল হিসেবে আমাদের শাহজাহানপুর ইউনিয়নের মধ্যে মডেল স্কুল হিসেবে স্বীকৃতি পাইছে। আবার 2025 সালে এটা প্রতিটা বাচ্চার জন্য জুলাই মাসে 2025 জুলাইয়ে এই শাহজাহানপুর স্কুলে প্রতিটা বাচ্চার জন্য সরকারি ভাবে টিফিনের ব্যবস্থা করা হবে। তো স্কুলটা আমরাও চাই স্কুলের মান উন্নয়নের জন্য আমরাও যাতে সবাই যারা অভিভাবক, এখন বর্তমানে যারা আগে ছাত্র ছিলেন এখন বর্তমানে তারা হয়েছে অভিভাবক, তাদের বাচ্চা কাচ্চা সবাই স্কুলে পড়ে, এখানে স্কুলের মান যেন সুন্দরভাবে বজায় রাখে। আপনারা সবাই সবসময় খেয়াল রাখবেন, সবার সহযোগিতায় কিন্তু স্যাররাও এখানে উৎসাহ পাবে। যদি স্কুলে না যাই, স্কুলের প্রতি যদি খেয়াল না নেই, তাহলে স্যাররাও কিন্তু আর এই উৎসাহটা হারিয়ে ফেলে। তো আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা হবে। আর এখন বর্তমানে যে অনুষ্ঠানটা পরিচালনার জন্য বিভিন্ন বিষয় আছে, অনেকগুলা বিষয় আছে, যেমন অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য দেখা যাচ্ছে প্যান্ডেলের বিষয় আছে, আমন্ত্রিত মেহমানের বিষয় আছে, তারপরে আলোকসজ্জার বিষয় আছে, মাইকিং এর ব্যবস্থা আছে। সবকিছু মিলাই আলাদা আলাদা কমিটি ভাগ করা হবে, আলাদা আলাদা দায়িত্ব সবাই নিতে হবে। আমাদের এলাকার যারা আছে, বাহির থেকে মেহমান আসবে, যদিও স্কুলটা সবার, বিভিন্ন এলাকার মানুষ এখানে পড়ালেখা করছে, বিভিন্ন উপজেলার মানুষ এখানে চাকরি বা বিভিন্ন কারণে এখানে পড়ালেখা করছে, স্কুলটা সবার। কিন্তু যেহেতু আমরা এলাকায় আছি,
আমরা এটা দায়িত্ব সবাই নিতে হবে। কারণ একা যদি চেয়ারম্যানের উপরে সাইডে দেই তাহলে চেয়ারম্যান সাহেবের কিন্তু এটা সম্ভব না, এলাকা একলা কিন্তু এই জিনিসটা পরিচালনা করা সম্ভব না। তো আমরা সবাই এখানে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে আমাদের চেয়ারম্যান মহোদয়কে, কারণ চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা এই শাহজাহানপুর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 বছরটা যেন খুব উৎসবমুখর পরিবেশে যেন উদযাপন করতে পারি। আপনারা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করবেন। তো আপনারা এই অনুষ্ঠানটা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনারা একমত আছেন কিনা? সবাই একমত থাকবেন। আমরা চাই যে সবার সহযোগিতায়, কারণ 10-এর লাঠি একের বোঝা, একজন যদি দায়িত্ব নেয় তাহলে তার জন্য এটা বোঝা হয়ে যাবে। আর যদি সবাই যদি সহযোগিতা করি তাহলে এটা হবিগঞ্জ জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান ইতিহাস হয়ে থাকবে। কারণ যেমন আমাদের স্কুলটা 100 বছরের ইতিহাস, আর এটা পরবর্তী প্রজন্মের জন্য যেন 100 বছরের ইতিহাস হয়ে থাকে, যে আমরা 100 বছর উদযাপন, যে যারা 100 বছর বা 50 বছর 60 বছর পরে যেমন এটা রেকর্ডটা থাকে। আজকে এই যে অনুষ্ঠান চলতেছে এটা লাইভ চলতেছে, দেশে বিদেশে সবাই দেখতেছে। আমার সবার কাছে দাবি আপনারা সবাই এটা সহযোগিতা করবেন। যারা এই স্কুলের ছাত্র, প্রাক্তন ছাত্র পড়ালেখা করছেন, বিভিন্ন এলাকা মহিলারা এখানে পড়ালেখা করে দূর দূরান্তে বিয়ে শাদী হয়েছে, সবাই যারা অনুষ্ঠানের লাইভে আছেন সবাই এটাতে সহযোগিতা করবেন, যেন আমরা এই নিজের স্কুল মনে করেছি। এখানে কোনো ব্যক্তির স্কুল না, এটা সবার স্কুল। তো স্কুল সার্বজনীন বিষয় হিসেবে আপনারা সবাই দলমত নির্বিশেষে এখানে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেন আমাদের এই শাহজাহানপুর ইউনিয়নের যেন সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যায়। সবার প্রতি আমার এই আকুল আবেদন রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।